নমস্কার। আজকের ভূগোল টেট টু সিলেবাসের পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের তথ্য নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে 30টি কোশ্চেন ডিসকাস করব। এমসিকিউ টেস্ট। তো চলো শুরু করি। ভূত্বক। ভূত্বক ভূ-অভ্যন্তরীণ স্তরবিন্যাসের সবচেয়ে হালকা পদার্থ দ্বারা গঠিত হয় ভূত্বক। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো গঠন। আহ ভূত্বকীয় স্তরের একেবারে নিম্নস্তরীয় অংশ পাওয়া যায় পেরিটোটার জাতীয় অতি ক্ষারকীয় শিলা এবং উপরের স্তরটি তুলনামূলক হালকা গ্রানাইট ও ডায়োরাইট শিলা এবং পরবর্তী স্তরটি অর্থাৎ মহাসাগরীয় অংশটি ব্যাসল্ট বা গেব্রু শিলা দ্বারা গঠিত। তো ভূত্বকীয় স্তরের একেবারে নিম্নস্তরীয় অংশে কি পাওয়া যায়? পেরিডোটাইট। ভূত্বকীয় স্তরের একবারে নিম্ন অংশে পাওয়া যায় পেরিডোটাইট জাতীয় অতি ক্ষারকীয় শিলা এবং উপরের স্তরটি তুলনামূলকভাবে হালকা গ্রানাইট ও ডায়োরাইট শিলা এবং পরবর্তী স্তরটি অর্থাৎ মহাসাগরীয় অংশটি ব্যাসল্ট ও গ্যাব্রো শিলা দ্বারা গঠিত। 2 নম্বর হচ্ছে বেদ। এই থিকনেস, এই স্তরের পুরুত্ব বা বেদ মহাদেশ ও মহাসাগরের ভিন্ন 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 হয়ে থাকে। মহাসাগরের তলদেশ ভূত্বকের গড় বেধ 5 কিলোমিটার এবং মহাদেশের তলদেশ ভূত্বকের গড় বেধ 30 কিলোমিটার বা তার বেশি। ঘনত্ব ভূত্বকের উপরের অংশের ঘনত্ব 2.8 গ্রাম ঘন সেন্টিমিটার, যেটি মহাদেশের নিচে অবস্থান করে। আর গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই অংশটি। ভূত্বকের নিচের অংশে ঘনত্ব 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার, যেটি মহাসাগরের তলদেশে অবস্থান করে ও ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয়। 4 নম্বর হচ্ছে চাপ। ভূ-অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় এই স্তরের চাপ যথেষ্ট কম। ভূত্বক বা শিলামণ্ডলের গড় চাপ 9 কিলোবার এবং এই চাপ ক্রমশ নিচের দিকে বাড়ে। উপবিভাগ। ভূত্বকীয় স্তরটি মূলত 2টি স্তরে বিভক্ত, যথা মহাদেশীয় ভূত্বক। ভূত্বকের বাইরের অংশে যে শক্ত ও কঠিন মহাদেশীয় অংশ রয়েছে, যেখানে আমরা বসবাস করি, তাকে মহাদেশীয় ভূত্বক বলে। এটি মূলত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এর বিস্তৃতি মহাদেশের তলায় 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। মহাসাগরীয় ভূত্বক মধ্য সামুদ্রিক শৈলশিরায় উত্থিত ম্যাগমার দ্বারা নবীন সামুদ্রিক বা মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয়। এটি সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এর বিস্তৃতি মহাসাগরের তলায় প্রায় 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়। এখন হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। প্রবক্তা ব্রিটিশ ভূবিজ্ঞানী জে ব্যারেল 1914 সালে সর্বপ্রথম অ্যাস্তনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন। অ্যাস্তনোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ অ্যাস্থেনিয়ার অর্থ দুর্বল, অ্যাস্থেনিয়ার থেকে এসেছে, যার অর্থ দুর্বল, এবং স্পিয়ার শব্দের অর্থ মন্ডল থেকে এসেছে। মানে স্পিয়ার শব্দটি মন্ডল থেকে এসেছে আর অ্যাস্থেনিয়া শব্দটি দুর্বল থেকে এসেছে। অ্যাস্তনোস্ফিয়ারের সংজ্ঞা: ভূত্বকের নিচে ও গুরুমণ্ডলের উপরে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত সান্দ্র প্রকৃতির স্বল্প স্থিতিস্থাপক স্তরকে অ্যাস্তনোস্ফিয়ার বলে। বৈশিষ্ট্য: ভূপৃষ্ঠের 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। অ্যাস্তনোস্ফিয়ার অলিভিন, পাইরোক্সিন এবং পেরিডোটাইট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। স্তরটি সাধারণত কম দৃঢ় ও স্থিতিস্থাপক এবং অধিক সান্দ্র হয়। শিলামণ্ডলের পাতগুলি এই স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে। টি এবং এস তরঙ্গের বেগ এই স্তরে হ্রাস পায়। এই হচ্ছে ভূত্বকের কনসেপ্ট, যেটা ট্যাগ টু সিলেবাসের অন্তর্গত। এখন আমরা তো এখন আমরা এমসিকিউ টেস্ট প্র্যাকটিস করব। তো এর আগে বলে রাখি যে ভূত্বকের গঠন পৃথিবীর ভূ অভ্যন্তর স্তরের মধ্যে 4টি স্তর আছে। পৃথিবীর ভূ অভ্যন্তরীণ স্তরকে 3টি ভাগে ভাগ করা যায়: একটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এখন ভূত্বক নিয়ে আলোচনা করা হলো এবং এমসিকিউ করব। পরবর্তী ভিডিওতে গুরুমণ্ডল এবং তার পরবর্তী ভিডিওতে কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করবো এবং এমসিকিউ টেস্ট প্র্যাকটিস করবো। প্রথম কোশ্চেন: ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাসের সবচেয়ে হালকা পদার্থ দ্বারা গঠিত স্তর কোনটি? ভূ অভ্যন্তরীণ স্তর ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের সবচেয়ে হালকা পদার্থ দ্বারা গঠিত স্তর হলো সঠিক আনসার হবে ভূত্বক। কারণ
ভূ-অভ্যন্তরের স্তর বিন্যাসের সবচেয়ে হালকা পদার্থ দ্বারা গঠিত স্তর হলো ভূত্বক। পরবর্তী কোশ্চেন, ভূত্বকীয় স্তরের একেবারে নিম্ন স্তরের অংশে প্রধানত কোন জাতীয় শিলা পাওয়া যায়? ভূত্বকীয় স্তরের একেবারে নিম্ন স্তরের অংশে, নিচের অংশে প্রধানত কোন জাতীয় শিলা পাওয়া যায়? গ্রানাইট, ব্যাসল্ট, পেরিডোটাইট, ডায়োরাইট। সঠিক আনসার হবে পেরিডোটাইট। ভূত্বকীয় স্তরের একেবারে নিম্ন স্তরের অংশে পেরিডোটাইট জাতীয় অতি ক্ষারকীয় শিলা পাওয়া যায়। তো সঠিক আনসার হবে আহ সঠিক আনসার হবে পেরিডোটাইট। নেক্সট কোশ্চেন, ভূত্বকের মহাসাগরীয় অংশটি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ভূত্বকের মহাসাগরীয় অংশটি পেরিডোটাইট, লাইমস্টোন, বেলেপাথর, কাদাপাথর, গ্রানাইট ও ডায়োরাইট, ব্যাসল্ট ও গ্যাব্রো। মহাসাগরীয় অংশটি প্রধানত ব্যাসল্ট ও গ্যাব্রো দ্বারা গঠিত। ব্যাসল্ট গ্যাব্রো শিলা দ্বারা গঠিত। পরবর্তী কোশ্চেন, মহাসাগরের তলদেশে ভূত্বকের গড় বেধ বা পুরুত্ব কত? মহাসাগরের তলদেশে ভূত্বকের গড় বেধ বা পুরুত্ব 5 কিলোমিটার, 20 কিলোমিটার, 70 কিলোমিটার, 30 কিলোমিটার। তো মহাসাগরের তলদেশে ভূত্বকের গড় বেধ হচ্ছে 5 কিলোমিটার। মহাসাগরের তলদেশে ভূত্বকের গড় বেধ 5 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন, মহাদেশের তলদেশে ভূত্বকের গড় বেধ বা পুরুত্ব কত ধরা হয়? মহাদেশে হলে 30 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 100 কিলোমিটার। মহাদেশের ভূত্বকের গড় বেধ হচ্ছে বা পুরুত্ব হচ্ছে 30 কিলোমিটার। মাটির তথ্য অনুযায়ী মহাদেশের তলদেশে ভূত্বকের গড় বেধ 30 কিলোমিটার বা তার বেশি। পরবর্তী কোশ্চেন, ভূত্বকের উপরের অংশের যা মহাদেশের নিচে অবস্থান করে গড় ঘনত্ব কত? ভূত্বকের উপরের অংশের যা মহাদেশের নিচে অবস্থান করে তার গড় ঘনত্ব হচ্ছে 2.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার, আহ 5.5 গ্রাম ঘন সেন্টিমিটার, 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার, 3.3 গ্রাম ঘন সেন্টিমিটার। তো ভূত্বকের উম, উম, উপরের অংশের গড় ঘনত্ব হচ্ছে 2.8 গ্রাম ঘন সেন্টিমিটার। সঠিক আনসার যা 2.8 গ্রাম ঘন সেন্টিমিটার, যা মহাদেশের নিচে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মহাদেশের নিচে। পরবর্তী কোশ্চেন, আহ ভূত্বকের নিচের অংশের ঘনত্ব কত যা মহাসাগরের তলদেশে অবস্থান করে? সেটা হচ্ছে 7.0 গ্রাম ঘন সেন্টিমিটার, 2.8 গ্রাম ঘন সেন্টিমিটার, 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার, 4.5 গ্রাম ঘন সেন্টিমিটার। ভূত্বকের নিচের অংশের ঘনত্ব যা মহাদেশের আহ উম, মহাদেশের তলদেশে অবস্থান করে সেটা হবে 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার। উম বৈজ্ঞানিক নাম থাকলেও প্রকৃত বৈজ্ঞানিক মান এবং প্রসঙ্গের তারিখে এটি 3.0 গ্রাম ঘন সেন্টিমিটার ব্যাসল্ট শিলা। পরবর্তী কোশ্চেন, ভূত্বক বা শিলামণ্ডলের গড় চাপ কত কিলোবার? 1 কিলোবার, 9 কিলোবার, 15 কিলোবার, 5 কিলোবার। ভূত্বক বা শিলামণ্ডলের গড় চাপ হলো 9 কিলোবার। ভূত্বক বা শিলামণ্ডলের গড় চাপ হলো 9 কিলোবার। পরবর্তী কোশ্চেন, ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপের কি পরিবর্তন ঘটে? ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপের পরিবর্তন ক্রমশ নিচের দিকে বাড়ে। সঠিক আনসার, ভূ অভ্যন্তরের চাপ ক্রমশ নিচের দিকে বাড়তে থাকে। এখানে যে বইয়ের তথ্য অনুযায়ী সে আমি এই বইয়ে আমি যে বইটা থেকে কনসেপ্টটা করেছি সেটা হলো কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনীর বই। তো তাই সেই বইয়ের ছবি থেকেই এই এমসিকিউ গুলো তৈরি করেছি। এমসিকিউ গুলো তৈরি করার ফলে এখানে বইয়ের তথ্য অনুযায়ী লেখাটা চলে আসে। তো আহ বইয়ের যে টেক্সট বইয়ের মধ্যে যে এরকম ভাবে আছে সেই অনুযায়ী কোশ্চেন গুলো করা হয়েছে, তো তাতে ভুলভ্রান্তি থাকার চান্স খুব কম থাকে। পরবর্তী কোশ্চেন, ভূত্বকীয় স্তরটি মূলত কয়টি উপবিভাগে বিভক্ত? ভূত্বকীয় স্তরটি 4টি, 5টি, 2টি, 3টি উপবিভাগে বিভক্ত। আর একটা হলো মহাদেশীয় এবং অপরটি হলো মহাসাগরীয়। পরবর্তী কোশ্চেন, মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন কোন উপাদান দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বক প্রধানত আহ একটা হচ্ছে মহাদেশীয় আর একটা হলো মহাসাগরীয়। মহাদেশীয় হলো সিলিকা অ্যালুমিনিয়াম, মহাসাগরীয় হচ্ছে সিলিকা ও ম্যাগনেসিয়াম। সঠিক আনসার হবে সিলিকা ও অ্যালুমিনিয়াম। বইয়ের তথ্য অনুযায়ী মহাদেশীয় ভূত্বক মূলত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যাকে সংক্ষেপে সিয়াল বলা হয়।
পরবর্তী কোশ্চেন, মহাদেশের তলায় ভূদেশীয় মহাদেশীয় ভূত্বকের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত হয়? মহাদেশের তলায় মহাদেশীয় ভূত্বকের বিস্তৃতি গাঠনিকভাবে নির্দিষ্ট নয়, 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার, 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটার। সঠিক অ্যান্সার হবে 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। বইয়ের তথ্য অনুযায়ী মহাসাগরীয় ভূত্বকের বিস্তৃতি আহ মহাদেশের তলায় 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। সঠিক আনসার 20 থেকে 70 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন, নবীন সামুদ্রিক ও মহাসাগরীয় ভূত্বক কোথায় সৃষ্টি হয়? মহাদেশীয় ঢালে, গভীর সমুদ্রখাতে, নদীর বদ্বীপ অঞ্চলে, মধ্য সামুদ্রিক শৈলশিরায়। সঠিক আনসার হবে মধ্য সামুদ্রিক শৈলশিরায়। মধ্য সামুদ্রিক শৈলশিরায় উত্থিত ম্যাগমার দ্বারা নবীন সামুদ্রিক ও মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন, মহাসাগরীয় ভূত্বক মানে ওশিয়ান ক্রাস্ট প্রধানত কোন কোন উপাদান দ্বারা গঠিত? মহাসাগরীয় ভূত্বক একটু আগে বলেছিলাম যেটা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। মহাসাগরীয় ভূত্বক সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, যা সীমা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, মহাসাগরের তলায় মহাসাগরীয় ভূত্বকের বিস্তৃতি বা গভীরতা কত কিলোমিটার পর্যন্ত হয়? মহাসাগরের তলায় মহাসাগরীয় ভূত্বকের বিস্তৃতি বা গভীরতা কত কিলোমিটার পর্যন্ত হয়? 5 থেকে 10 কিলোমিটার। 0 কিলোমিটার কোনো বিস্তৃতি নেই, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 20 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। 20 কিলোমিটার হচ্ছে মহাদেশীয়, 5 থেকে 10 কিলোমিটার হবে মহাসাগরের তলায় এর বিস্তৃতি 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়। সঠিক আনসার 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন, 1914 সালে কোন ব্রিটিশ ভূবিজ্ঞানী সর্বপ্রথম অ্যাস্টেনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন? হ্যারি হেস, আর্থার হোমস, জে ব্যারেল, আলফ্রেড ওয়াগনার। তা আমরা পড়েছিলাম জে ব্যারেল। ভূবিজ্ঞানী জে ব্যারেল 1914 সালে প্রথম অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কি? আমরা পড়েছিলাম অ্যাস্থেনিয়া থেকে এসেছে, যার অর্থ দুর্বল। সঠিক আনসার অ্যাস্থেনিয়া, যার অর্থ দুর্বল। অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ অ্যাস্থেনিয়া, যার অর্থ দুর্বল, এবং স্পিয়ার, যার অর্থ মন্ডল থেকে এসেছে। পরবর্তী কোশ্চেন, অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটি ঠিক কোথায় অবস্থান করে? ভূত্বকের নিচে এবং বহির্গুরুমণ্ডলের উপরে, অন্তঃগুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, পৃথিবীর একদম কেন্দ্রে, মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বকের মাঝে। স্থেনোস্ফিয়ার স্তরটি ঠিক ভূত্বকের আহ ভূত্বকের পরবর্তী স্তর, শিলামণ্ডলের বা ভূত্বকের পরবর্তী স্তর হলো আহ স্থেনোস্ফিয়ার। সঠিক আনসার মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকের মাঝে, ভূত্বকের ঠিক নিচে, বহির্গুরুমণ্ডলের উপরে। বহিঃসংজ্ঞা অনুযায়ী এটি ভূত্বকের নিচে এবং বহির্গুরুমণ্ডলের উপরে অবস্থিত অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত সান্দ্র প্রকৃতির স্তরকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার। পরবর্তী কোশ্চেন, অ্যাস্ট্রোস্ফিয়ারের প্রকৃতি কেমন ধরনের হয়? গ্যাসীয়, বাষ্পীভূত, সম্পূর্ণ কঠিন ও ভঙ্গুর, সান্দ্র প্রকৃতির ও স্বল্প স্থিতিস্থাপক, সম্পূর্ণ তরল ও জলের মতন। অ্যাস্ট্রোস্ফিয়ারের প্রকৃতি কেমন ধরনের হয়? অ্যাস্ট্রোস্ফিয়ার প্রকৃতির সান্দ্র প্রকৃতির ও স্বল্প স্থিতিস্থাপক হয়। এই স্তরটি অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত, সান্দ্র প্রকৃতির এবং স্বল্প স্থিতিস্থাপক হয়। পরবর্তী কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতার বিস্তার কতটুকু? ভূপৃষ্ঠ থেকে অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতার বিস্তার হচ্ছে 350 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার, 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটার, যে 0 কিলোমিটার থেকে 35 কিলোমিটার, 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার। সঠিক আনসার হবে 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত। এটাই সঠিক আনসার হবে। পয়েন্ট অনুযায়ী 1 নম্বর অনুযায়ী এটি ভূপৃষ্ঠের 100 কিলোমিটার থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। পরবর্তী কোশ্চেন, অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটি কোন কোন প্রধান ক্ষারকীয় শিলা বা খনিজ দ্বারা গঠিত? ক্যালসাইট ও জিপসাম, কোয়ার্টজ ও ফেল্ডস্পার, অলিভিন, পাইরোক্সিন, পেরিডোটাইট। সঠিক আনসার হবে অলিভিন। অ্যাস্ট্রোস্ফিয়ার অলিভিন, পাইরোক্সিন ও পেরিডোটাইট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। পরবর্তী কোশ্চেন, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা উম স্থিতিস্থাপকতার দিক থেকে স্টেনোস্ফিয়ার কেমন? স্পঞ্জের মতো অত্যন্ত সংকুচনশীল, কাচের মতো ভঙ্গুর, অধিক দৃঢ় ও সম্পূর্ণ স্থিতিস্থাপক, আর সাধারণত কম দৃঢ় ও স্থিতিস্থাপক এবং অধিক সান্দ্র। কম দৃঢ়, স্থিতিস্থাপক এবং অধিক সান্দ্র হবে সঠিক আনসার। আহ স্তরটি সাধারণত কম দৃঢ় ও স্থিতিস্থাপক এবং অধিক সান্দ্র হয়। পরবর্তী কোশ্চেন, শিলামণ্ডলের পাতগুলি
অ্যাস্তনোস্ফিয়ারের উপর কি অবস্থায় রয়েছে? একে অপরের সাথে জোড়া লেগে শক্ত অবস্থায়, গলিত অবস্থায় মিশে গেছে, ভাসমান অবস্থায়, স্থির ও নিমজ্জিত অবস্থায়। শিলামণ্ডলের পাতগুলো অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে। শিলামণ্ডলের পাতগুলি স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে। পরবর্তী কোশ্চেন, অ্যাস্তনোস্ফিয়ার স্তরে প্রবেশ করলে ভূমিকম্পীয় পি পি এবং এস তরঙ্গের বেগের কি পরিবর্তন হয়? বেগের কোনো পরিবর্তন হয়? বেগ অত্যন্ত বৃদ্ধি পায়, বেগ হ্রাস পায়, এস তরঙ্গ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। তো পি এবং এস তরঙ্গের বেগের পরিবর্তন হ্রাস পায়। বৈশিষ্ট্য অনুযায়ী, মানে বইয়ের বৈশিষ্ট্য অনুযায়ী পি এবং এস তরঙ্গের বেগ এই স্তরে হ্রাস পায়, তাই একে লো ভেলোসিটি জোন বলা হয়। পরবর্তী কোশ্চেন, কনরাড বিযুক্তি রেখা প্রধানত কোন দুটি স্তরের মধ্যে সংযোগ এবং বিভাজন রক্ষা করে? ভূত্বক ও গুরুমণ্ডল, উচ্চ গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, শিয়াল ও সীমা, স্থনোস্ফিয়ার ও শিলামণ্ডল। সঠিক আনসার হবে শিয়াল ও সীমা। মহাদেশীয় ভূত্বক, শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সীমার মধ্যবর্তী অংশকে কনরাড বিযুক্তি রেখা বলে। মহাদেশীয় ভূত্বক শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক সীমার মধ্যবর্তী অংশকে কনরাড বিযুক্তি রেখা বলে। বলেছে যে কনরাড বিযুক্তি রেখা প্রধানত কোন দুটি স্তরের মধ্যে সংযোগ বা বিভাজন রক্ষা করে? সঠিক আনসার হবে শিয়াল ও সীমা। পরবর্তী কোশ্চেন, পেরিডোটাইট শিলাকে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়? মধ্যবর্তী শিলা, অতি ক্ষারকীয় শিলা, আম্লিক শিলা, পাললিক শিলা। পেরিডোটাইট শিলাকে অতি ক্ষারকীয় শিলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। পেরিডোটাইট হলো একটি অতি ক্ষারকীয় শিলা। পরবর্তী কোশ্চেন, মহাদেশীয় ভূত্বকের উপরিস্তরে গ্রানাইটের সাথে আর কোন হালকা শিলা পাওয়া যায়? মহাদেশীয় ভূত্বকের উপরিস্তরে গ্রানাইটের সাথে আর কোন হালকা শিলা পাওয়া যায়? বা ডাইওরাইট, ব্যাসল্ট, অলিভন, গ্যাব্রো। মহাদেশীয় ভূত্বকের উপরিস্তরে গ্রানাইটের সাথে পাওয়া যায় গ্রানাইটের সাথে অলিভন, ব্যাসল্ট আর গ্যাব্রো। ডাইওরাইট পাওয়া যায়। আহ পাঠের গঠন অংশ অনুযায়ী পরিস্তরটি মূলত তুলনামূলক হালকা গ্রানাইট ও ডাইওরাইট শিলা দ্বারা গঠিত। মহাদেশীয় ভূত্বকের উপরিস্তরে ডাইওরাইট পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, কেন অ্যাস্তনোস্ফিয়ার স্তরকে ভূবিজ্ঞানের লো ভেলোসিটি জোন বা নিম্ন গতিবেগের এলভিজেড বা নিম্ন গতিবেগের মন্ডল বলা হয়? এখানে পরিচালন স্রোতের গতিবেগ কম বলে, এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হ্রাস পায় বলে, এখানে ম্যাগমার উত্থান খুব ধীর গতিতে হয় বলে, এখানে পৃথিবীর আবর্তন গতির সবচেয়ে কম বলে। তাহলে সঠিক আনসার হবে এখানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হ্রাস পায়। স্থনোস্ফিয়ার স্তরে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ হ্রাস পায়। এই স্তরের সান্দ্রতার কারণে পিইউ এবং এস তরঙ্গের গতিবেগ কমে যায়, তাই একে নিম্ন গতিবেগের মন্ডল বলা হয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোন উক্তিটি ভূত্বকের চাপের ক্ষেত্রে সঠিক? মহাসাগরের তলদেশ চাপা চাপ সবসময় শূন্য থাকে। ভূমধ্যরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের চাপ যথেষ্ট কম। গভীরতা বলে চাপ কমে যায়। ভূত্বক গড় চাপ পৃথিবীর কেন্দ্রের চাপের চেয়ে বেশি। তাহলে ভূত্বকের চাপের ক্ষেত্রে সঠিক হলো গিয়া ভূ অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের চাপ যথেষ্ট কম থাকে। তো নেক্সট কোশ্চেন, অ্যাস্তনোস্ফিয়ার সান্দ্র বা অর্ধগলিত অবস্থার জন্য কোন বিষয়টি প্রধানত দায়ী? অত্যাধিক শীতল আবহাওয়া, মহাসাগর থেকে জল চুইয়ে প্রবেশ করা, বায়ুমণ্ডলীয় নিম্নচাপ, রেডিও অ্যাক্টিভ উপাদান ও ভূ অভ্যন্তরের উচ্চ তাপ ও চাপ নির্দিষ্ট চাপ। স্থনোস্ফিয়ার বা সান্দ্র অর্ধগলিত অবস্থার জন্য কোন বিষয়টি প্রধানত দায়ী? মহাসাগর থেকে জল চুইয়ে প্রবেশ, বায়ুমণ্ডলীয় নিম্নচাপ, রেডিও অ্যাক্টিভ উপাদান ও ভূ অভ্যন্তরের উচ্চ চাপ ও নির্দিষ্ট চাপ। সঠিক আনসার হবে উচ্চ চাপ। উচ্চ তাপমাত্রা শিলাকে গলাতে চায় এবং উচ্চ চাপে তাকে কঠিন রাখতে চায়। এই দুয়ের ভারসাম্যে শিলা অর্ধগলিত ও সান্দ্র অবস্থায় থাকে। সঠিক আনসার রেডিও অ্যাক্টিভ উপাদান ও ভূ অভ্যন্তরের উচ্চ চাপ ও নির্দিষ্ট চাপ। এই হচ্ছে 30টি শর্ট এমসিকিউ টেস্ট ভূত্বকের উপর থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।